মর্নিং এভরিওয়ান, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে মনে হলো যে তোমাদের সাথে একটু আমার সকালের কাজকর্মগুলো একটু শেয়ার করি। অনেক দিন হলো এদিক ওদিক ঘুরে বেড়াই, কিন্তু সকালে যে কি কি কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তাই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই মাত্রে যত জামা কাপড় ছিল সবগুলো নিয়ে বসে পড়েছি। আর এটা কিন্তু আমার প্রতিদিনের রুটিন। স্কুল থেকে আসার পরে কুটুসে যেসব জামা কাপড়গুলো পরে সেগুলো কিন্তু সব কেচে নেওয়া হয়। তারপরে বিকেল থেকে সারা রাত যেসব জামা কাপড়গুলো পরে সেগুলো আমি সকালবেলা কেচে নিই। আর এই দেখো মুখটাও পর্যন্ত ধোয়া হয়নি, একবারে ওইসব জামা কাপড়গুলো নিয়ে এসে আমি কাচতে কাচতেই কিন্তু মুখ হাত পা ধুয়ে নিই এবং কাচা কমপ্লিট হয়ে গেলে তারপর স্নানও করে নিই। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই ঝটপট। দেখো এখানে তো আমি কাচাকুচি করছিলাম, কিন্তু এর মাঝে কুট্টুস ঘুমের মধ্যে মাম্মাম বলে চিৎকার করতে লাগলো আর কান্নাকাটিও শুরু করলো। তখন তোমাদের দাদাভাই বললো না এক্ষুনি আসতে হবে তোমাকে। তো আমি ওই কাচাকুচি ফেলে দিয়ে ছুটে গেলাম ওর কাছে। ওকে আবার একটুখানি থামিয়ে, মানে ওর সামনে গেলেই ও বুঝতে পারে যে ঠিক আছে মাম্মাম আছে, মানে আর কোনো সমস্যা নেই, ও আবার ঘুমিয়ে পড়বে, মানে একটু দেখা দিয়ে আসতে হয়। তো তারপরে দেখো এসে আবার সব জামাকাপড় কেচে নিয়ে এবার রোদ্দুরে দিচ্ছি। তাই এর মাঝে কিন্তু ব্রাশটাও করে নিলাম। আর এদিকে দেখো সেই আমার ছেলে ঘুমোচ্ছে কেমন করে, পা দুটো ওপর দিকে। আর আমি কিন্তু এর মাঝে স্নান করে একবারে কুর্তিটা পরে নিয়েছি, যেহেতু স্কুলে যাব। আর কুট্টুসের জন্য ভাত ডাল সেটাও কিন্তু প্রেসারে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ছেলেকে দেখো এত করে ডাকছি, কিছুতেই উঠবে না, ও ওইভাবেই শুয়ে থাকবে। একটু রাত করে ঘুমোলে না সকালে একদমই উঠতে চায় না, তাই 10টার মধ্যে সব সময়ের জন্য চেষ্টা করি ঘুম পাড়াতে। স্বর্ণদীপ কি করছিল বলছি, ওর মা না না এমনি ফোন করেছে, এ তো জগদীশ ফোন করেছিল, ফোন করে বলছে কি করছো, কোথায় আছো, স্বর্ণদীপ কই, এইসব বলছে। তারপরে এই প্রিয়াঙ্কাকে ফোন করে বলছে স্বর্ণদীপ কই। এবার স্বর্ণদীপ সে বলে এই লিখছে না পচা, আমি এই যে পচা ছেলে দিয়ে সে লিখে না, আমি তো ঝপঝপ লিখে দিই, এ তো গেমস। হ্যাঁ বলে এই তো গেমস, বলি ঝপঝপ তুমি শুধু চোখটা বন্ধ করো ব্যাস। সেই আগে ছোটবেলায় যেরকম করতো সেরকম ভাবে লিখে দিল কুট্টুস। ওই দেখো হাসে দেখে, আর দাঁতগুলো দেখেছে ওই যে টাকা আমরা সব দেখতে পাবি কুট্টুসের দুষ্টুমিগুলো। উঠে পড়ো, কিভাবে কুট্টুস উঠে পড়ে, এই দেখ ও বসে বসে ঘুমায় নাকি না, তো কুট্টুস তো উঠে পড়েছে। লাইটটা জ্বেলে দাও না। হ্যাঁ ও চোখ খোলে না, এই লাইট হয়েছি, চারদিকে লাইট, এতক্ষণ তো অন্ধকারে ছিল। তুমি নিজে নিজে করো, তুমি নিজে নিজে কি করে সুন্দর করে সে স্নেহা আসতে কি সুন্দর করে মাখছিল না। হ্যাঁ এই দেখো এই যে কুট্টুসের ব্রাশ ট্রাশ করে দিয়েছি, শুয়ে আছে। এই যে নিয়ে চলে এসেছি ভাত ডাল আর আলু, এটাকে একসাথে সিদ্ধ করেছিলাম। আলু ভাজা, সকালবেলা আলু ভাজা নয়, কালকে রাতে তুমি আলু ভাজা দিয়ে ভাত খেয়েছো, তো ওর জন্যে এই যে ভাত করে দিয়েছি। সকালে যদি একটু ভাত খেয়ে যায় অনেকক্ষণ পেটে থাকে, সেই জন্য ওই ব্যবস্থাটা। এই যে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছে। ওর না রে বাবা, এত কথা বলতে হয় কেন? বাচ্চাদের সকালবেলা খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে যাওয়া যে কী চাপ তারাই জানে, যারা বাচ্চাদের নিয়ে যায়। তো কিছু করার নেই, প্রত্যেকটা বাবা মাকে এইভাবেই বাচ্চাদের মানুষ করে বড় করতে হয়। তো আমাদের এই যে কুট্টুসকে কত কষ্ট করে দুটো ভাত খাইয়েছি। আর আমার ছেলে শরীর খারাপের পর থেকে কিন্তু একটু বেশি সমস্যা করে, আগে কিন্তু কোনো রকম ঝামেলা করতো না। তো যাই হোক, এখানে দেখো টিফিন হিসাবে রোল কেকটা দিয়ে দিলাম, জলের বোতলটাও দিয়ে দিচ্ছি, আই কার্ডটাও ওই যে ঝুলিয়ে নেবে। আর তোমাদের দাদাভাই ওর প্যান্ট জামাটা তো পরিয়ে দিল। আর ব্যাগে জানো তো দুটো করে রুমাল দিয়েছিলাম, সেই দুটো রুমাল দিয়ে আর কোনোদিন দেখাই হয়নি। আর আজকে দেখছি কেমন একটা গন্ধ মতো হয়ে গেছে একটা রুমাল, তাই ফেলে দিলাম। আর একটা ওই যে ওর ব্যাগে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ছাতু গুলছি, তোমাদের দাদাভাইকে 1 গ্লাস দিয়ে আর আমি 1 গ্লাস খেয়ে নিচ্ছি। কদিন ধরে ভাত খাচ্ছিলাম, যেহেতু সকালে ভাত করছি, তাই একটু ভাত খেয়ে গেলে মনে হয় যেন বেশ ভালো, পেটটা ভরা থাকে অনেকক্ষণ। কিন্তু তাতে দেখছি যে আমি আরও বেশি মোটা হয়ে যাচ্ছি বা ওয়েট বেড়ে যাবে মনে হলো, তাই বললাম না আর ভাত খাবো না। তোমাদের দাদাভাইও বললো যে না ভাত খেতে হবে না, ওই ছাতু খাওয়াটাই ঠিকঠাক। তাই 1 গ্লাস করে ছাতু খেয়ে এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি। আর এই গরমের মধ্যে না চুল জানে কি অস্বস্তিকর, সবসময় ওপর দিকে ওই খোঁপা করে রাখলেই যেন ঠিকঠাক। আর কিছুদিন আগে চুলটা কেটে তো বলেছিলাম যে খুব যত্ন নেব, কিন্তু একদিনও যত্ন নেওয়া হয়নি, আরও বেশি অযত্নতে রয়েছে। আর চুল তো পুরো সব উঠে যাচ্ছে, জানি না কিছুদিন পরে হয়তো আমাকে ন্যাড়াই দেখবে। তো দেখো চুলটাকে বেশ ওপর দিকে তুলে নিলাম। আর যেহেতু অম্বুবাচী চলছে সেই জন্য শ্যাম্পুও করতে পারছি না, আর বাইরে বেরোচ্ছি মানে প্রচণ্ড ঘাম হচ্ছে। আর এখন তো সিঁদুর পরতে পারছি না, সেই জন্য শীতেতে একটুখানি লিপস্টিক লাগিয়ে নিয়েছি, আর সানস্ক্রিনটা লাগিয়ে নিলে ব্যাস রেডি, পুরোপুরি রেডি হয়ে গেলাম। আর এখন বাজে 7:15, 20-র দিকে বেরোবো। আর বাইক বের করে নিয়েছিল তোমাদের দাদাভাই, আবার মেঘ হয়েছে বলে আবার ছাতা, বাইকে ছাতা নিয়ে আসতে গেছে। এই দেখো মেঘ হয়ে গেছে, হ্যাঁ তোমার টুপি। হ্যাঁ আমার ছেলে ওই যে ঘুরঘুর করছে পিছনে পিছনে,
আর এই যে রাস্তায় যেতে যেতে আপেল খাবে, সেই জন্য এই কৌটোতে নিয়েছি, ঘরে খাবে না আবার। তাও ভাত খেয়েছে বলে এই আপেলটা খাইয়ে নিয়ে গেলে একটুখানি অনেকক্ষণ পেটে থাকবে, কারণ সেই 10:30টার সময় ওদের টিফিন, তো ততক্ষণে ওর খিদে পেয়ে যায়, একটুখানি থাকলো আপেলটা খাওয়া। ভাতও যা খেয়েছে অল্প একটু খেয়েছে, তারপরে আবার কেকও দেওয়া আছে, অসুবিধা হবে না। এই যে ব্যাগটা নিয়ে নেব, আর আপেলটা আমার কাছে থাকবে, ব্যাস। চলো। তো দেখো গাড়িতে ছাতা লাগানো হয়ে গেছে, আর কুট্টুস গাড়িতে উঠবে বলে খুব ছটফট করছে। টুপিটা লাগবে না বাবা, ছাতা লাগিয়েছি যখন। তুমি একা উঠে পড়ছো, দেখেছো? পারবে পারবে, পাটাকে তুলে দাও ভালো করে। পারবে, আর একবার ট্রাই করো। এবার থেকে ভালো পারবে। তা কই দেখি, ওটা দেখি। ও আচ্ছা, মামা ওই তো আসছে। এটা কার টুপি? আমার টুপি না? আমার টুপি এটা। দেখো, তোমাদের দাদাভাই যদি গাড়িটা একটুখানি জোরে চালায় তাহলে কিন্তু 15 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে যায়, আর যদি একটু মিডিয়ামভাবে চালিয়ে নিয়ে আসে তাহলে কিন্তু ওই 20 মিনিট মতো লাগে। তারপরে কুট্টুসকে দিয়ে আমরা কি করব বুঝতেই পারছিলাম না, কারণ সেই বকুলতলা সেখানে আর যাওয়া যাচ্ছে না, জায়গাটাতে জল উঠে গেছে, তাছাড়া যেখান থেকে যাব সেখান থেকে আর যাওয়াই যাচ্ছে না। তাই শেষমেশ আমরা চলে এলাম সেই বিশালক্ষী তলায় যাব বলে, কিন্তু মাঝখানে সেই বটগাছের কাছে একটা ছোট দোকান আছে, মুড়ি ঘুগনি ডিম সিদ্ধ তাছাড়া ছাতুও বিক্রি হয়, তো সেখানেই বসে বললাম খাওয়ার জন্য। ওই যে একটু দেবে, অবশ্যই নেবে, 1-2 চামচ খাবে না? টেস্ট তো করবে অন্তত না। খাও খাও খাও। আস্তে আস্তে যত দিন যাবে আরো টেস্ট বাড়বে না, আর নতুন নতুন মশলাপাতি পড়বে। আজকের বিকালে, কালকের বিকালে ঘুমিয়ে উঠেছি, মানে আমার মাথায় কি ছিল, গরম মশলা দেওয়া হয়নি। আমি এখানে এসে প্যাকেট তো দেওয়া হয় গরম মশলা, এবার গিয়ে কোন হোটেলে ছিল? মানে প্রত্যেকটা জায়গায় হোটেলে ছিল নাকি? হোটেলে থাকতে হবে। মাধবী হোটেল তারাপীঠে, ওখানে ছিল। তো আবার সেই একই ভাবেই আমরা আবার বিশালক্ষী মন্দিরে চলে এলাম। এসে এই যে মানে কোথাও ঠাই পাচ্ছ না, মায়ের মন্দির ছাড়া কোথাও ঠাই পাচ্ছ না। তো এখানে আবার এই যে প্রিয়াঙ্কা আঁশফল নিয়ে এসছে, আর সময় তো খেলাম। বেশি বড় হলে ভালো লাগে, একটু মিষ্টি হলেই হবে। মিষ্টি তো এত ছোট ছোট যে দোকানদারও নেয় না, তো একটা গাছে হয় এইরকম সাইজের, সেটা হচ্ছে সর্বপ্রথম, মানে সেটা পাখি খেয়ে নেয়, বাদুড়ে খায় এটা না। যাও দি যাও, আঁশফল খা। কেন ছাড়িয়ে দেবো? না ছাড়াতে হবে না, আমি ছাড়িয়ে নেবো। এই টুকরে টুকরে ছাড়াতে হয়। তাহলে এখানে ঘন্টা দেড়েকের রেস্ট এখন এখানে। ফেলে দেবো, আমার ভাগ্যে নেই ওটা। এই দেখো, এখানে তো আমাদের 1.5 ঘন্টা মতো টাইম কাটানোর কথা, কিন্তু সেখানে 1 ঘন্টা পরে না টেনশন এসে গেছে, কারণ মেঘ কালো হয়ে আসছে আর বৃষ্টিও পড়ছে টিপটিপ করে। তাই প্রিয়াঙ্কারা তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেল আগে, তোমাদের দাদাভাইয়ের ফোন এসছে বলে একটুখানি দাঁড়িয়ে গেছে, কিন্তু ওরা আবার সঙ্গে সঙ্গে ফিরে এসছে, কারণ বৃষ্টি পড়ছে এমন যে ওরা ভিজে যাচ্ছে। তবে আমাদের বাইকে ছাতা আছে বলে না এই টিপটিপে বৃষ্টিতে খুবই সুবিধা হয়। তবে ওরা যেতে পারবে না বলে তাই আমরাও ফিরে এসে প্রায় 10 মিনিট মতো ওয়েট করলাম বৃষ্টিটা কমতে, তারপর চলে এসেছি। আর এই যে স্কুলের দিকে কিন্তু একটুও বৃষ্টি হয়নি। তারপর আমার একটু সবজি বাজার করা ছিল, তাই একটু সবজি বাজার করে নিলাম। ভালো পরীক্ষা তাই খুব হাসি, তাই তো? হ্যাঁ আমি জানতাম। 10 of 10 পেয়ে যাবে। আজকের কিন্তু কুট্টুসের ফার্স্ট ইউনিট টেস্ট ছিল, ও তো বলছে খুব ভালো পরীক্ষা দিয়েছে, জানি না কি করেছে, পরে রেজাল্ট দেখলে বুঝতে পারবো। তো যাই হোক, কিছুটা এসেই দেখো কাটাখালে আবার বাজার করছি। প্রচুর বাজার করেছে। হ্যাঁ, যেই 500 টাকার নোটটা দিয়েছি তখন খুব হাসি হচ্ছিল। আর আমার টাকা নিয়ে এসছো তুমি? তোমার ক টাকা নিয়ে এসছি আমি? ওই 200 টাকা না কত? তা ওই 500 টাকার নোটটা আনলে কি চলতো? আমি খুচরো বলে তো নিয়েছি, আমি তাও খুচরো করতে পারছিলাম না। কি নিয়েছো এখানে দেখি? এখানে মুদিখানা অনেক কিছু রয়েছে। ছেলেকে স্কুল থেকে আসার সময় প্রত্যেকদিন কিছু না কিছু কেনাকাটা করব, আর তার জন্য বাড়ি আসতে কিন্তু আমার 12:30টা বেজে যায়। বাবা, আমাদের বাড়িতে নতুন অতিথি এসছে। ও বাবা, এ তো মামার দায়িত্ব পালন করছে। দেখো
এই দেখ দেখ মামা যেমন কিছু পাঠিয়ে দিত না, হ্যাঁ এই দেখো দুধ, কাঁঠাল, আম, বাবা চামচে খেতে হয়। আগে কিন্তু ভিডিওতে বলা হচ্ছিল, আমরা খেয়েছি, তবে মামা বাড়ি থেকে মামা নেই এখন, মামার ছেলে সবগুলো গুছিয়ে দিয়ে গেল। দেখো অম্বুবাচী বলে তো মামা শ্বশুর বাড়ি থেকে আম কাঁঠাল দুধ দিয়ে গেল, আর আমি কিন্তু লোভ সামলাতে পারিনি। দুপুরবেলা মা কিন্তু কাঁচকলা মাছের ঝোল করেছিল, সেটা দিয়ে আমি অল্প একটু ভাত খেয়েছি। আর এই দেখো কিছুটা ভাত নিয়ে নিয়েছি আম আর দুধ দিয়ে খাবো বলে। এটা কিন্তু ভীষণ ভালো লাগে, ছোটোবেলায় খুব খেতাম, এখন তো তেমনভাবে পাই না, কিন্তু হাতের কাছে যখন পেয়েছি তখন কিন্তু আর লোভ সামলাতে পারলাম না। তোমাদের দাদাভাই আর আমি আম আর দুধ দিয়ে খেলাম, কিন্তু বাবা মা দুধ খায় না, সেই জন্য শুধু শুধু আম খেয়েছে। বাবা তো আবার জল দিয়ে আর আম দিয়ে ভাত খেয়েছে। আচ্ছা তোমরা কারা কারা এরকম আম আর দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিয়ে তো। কলমি শাক খুব একটা ভালো হয়নি, মোটামুটি খাওয়ার মতো হবে না, যা হয়েছে ওর সাথে একটু শান্তি শাক, সব রকম শাক দিয়ে হালকা হালকা পাতলা পাতলা হয়েছে, কিন্তু খাওয়া যাবে। এই সরু সরু কলমি শাকগুলো একটু মাছের ঝোলে টোলে দিলে বেশ ভালো, উপকার তো অবশ্যই আছে। তো এখন প্রায় 3:30 মতো বাজে, আর চলে এসছে এই যে রান্নাঘরে। আর আজকে তো অম্বুবাচীর স্পেশাল খাবার খেয়েছি, আম দুধ হেভি লেগেছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে তো, আর আম দুধটা যেন কি ভালো লেগেছে কি বলবো। তো মনে হচ্ছিল শুয়ে পড়ি, কিন্তু শুলে কি আর হবে, কিছু করার নেই, কাজ করতে হবে একদম। গরমে তো ঘেমে যাচ্ছে, তুমি রান্না করবে কি? আজকে নতুন শাড়ি পরে এসেছে, আর বেশি গরম নয় আজকে, নতুন নয়, এটা তোমরা যারা ব্লগ দেখো নিশ্চয়ই দেখেছো। এই শাড়িটা আমি পরেছিলাম তারাপীঠে গিয়ে, তো পাতলা একদম শাড়িটা এই রান্নার জন্যই কিনেছিলাম, তো আজকেও পরে এলাম। গরম হচ্ছে? গরম এমনি হচ্ছে, মানে শাড়িটার জন্য নয়, শাড়িটা একদম পাতলা আছে। মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, অসুবিধা হবে না। কি রান্না হবে? একদম একটা অন্যরকম রান্না করবো। তোমরা ভালোবাসো বলে, যারা মানে ভেজ স্টোরি দেখো, তোমরা তো ভেজ স্টোরি ব্লগ দেখছো, অবশ্যই যারা ভেজ স্টোরি ব্লগ দেখছো ভেজ স্টোরিটাকে দেখো, ওখানে সব ওরকম বিভিন্ন ধরনের রান্না, হ্যাঁ মানে নিত্য নতুন রান্নার প্রচেষ্টা। যারা ওরকম এক্সপেরিমেন্ট করতে চাও বা আমার মতো একটু উল্টোপাল্টা রান্না বা উল্টোপাল্টা রান্না করে খেতে চাও বা খাওয়াতে চাও, তারা অবশ্যই ব্লগ ভেজ স্টোরিটা। এমন ভাই উল্টো পাল্টা বলছো, লোক উল্টো পাল্টা কি খাবে? একদম না, ভালো না হলে তোমাদের সাথে কি আর সেটা, হ্যাঁ উল্টো পাল্টা ঠিক কথাটা ওখানে খাটছে না, তাই না? না উল্টো পাল্টা কথাটা খাটছে না, মানে একটু মানে অন্য রকম ভাবে রান্নাটা করা। একই জিনিস দিয়ে, ধরো সেই জিনিসটা দিয়ে কেউ অন্য খাবার তৈরি করতো, তুমি সেই খাবারটা তৈরি করলে না, একদম অচেনা একটা খাবার তৈরি করার চেষ্টা করলে এই একই উপকরণ দিয়ে। এটাই হচ্ছে ব্যাপার। বন্ধুরা তো উৎসাহ দিচ্ছে, বলছে ভালো লাগছে। ছোটবেলায় এই সেই মাছের আঁশ রান্না করেছিলাম, তার জন্য আমি বোকা খেয়েছিলাম খুব। আমার এত অন্যরকম মাছের আঁশ রান্না করেছে, মানে কত বছর। এখন মাছের আঁশ কিন্তু কাজে লাগায় সবাই, হ্যাঁ রান্নার কাজে লাগা কি জানি না, মাছের আঁশ কিন্তু এখন বিক্রি হয় মাছের আঁশ। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ছোট থেকেই রান্না করতে হতো আর কি, কারণ বাবা মা সবসময় মাঠে ঘাটে কাজ করতে হতো, গ্রামে যেহেতু, তো ওই ছোট থেকেই ভাত আলু সিদ্ধটা এটা করতেই হতো বেশিরভাগ সময়। তো ওই যখন মানে ছোটবেলায় 5-6 হবে, 5-6, হ্যাঁ 3-4 থেকে মোটামুটি জল আনা, আমার একটা ছোট্ট কলসি কাজ শুরু করে ছিল, দিয়েছে। হ্যাঁ এইসব কলসি নিয়ে জল আনতে যেতাম, ছোটোখাটো কাজগুলো করতাম। আর শহরের থেকে গ্রামের মেয়েরা কিন্তু অনেক ছোট বয়স থেকেই কাজ বাজ জানে, দায়িত্ব নিয়ে নেয়। হ্যাঁ তো আর তখন তো দায়িত্ব নিতেই হয়েছিল, বাধ্যতা। বাড়ি কেউ নেই, জাল ফেলতে, আমি এখনো জাল ফেলতে পারি, তোমরা জানো নিশ্চয়ই। আর তখনও জাল ফেলে মাছ ধরেছিলাম, একটা জাপান এরকম একটা ওই সাইফুন মাছ হয়েছিল। আর ওই মাছটা তো একটু চওড়া হয়, আর এইরকম মাছ মানে সেটার আঁশগুলো বেশ বড় বড়, আর আমি সেটা নিয়ে বেশ চচ্চড়ি বানিয়েছিল, চচ্চড়ি করেছিলাম আলু উল্টো করে দিয়ে তেল তেল করে। ওই কি রান্না করেছি, সব অবাক হয়ে যাবে। আর আমি এরকম ভালোবাসি, মানে বলবো না আমি কি রান্না করছি সেটা বলবো না, কিন্তু খেয়ে বলবো ওটা কি রান্না হয়েছে, এটা একটা ভাবনা চিন্তা, সারপ্রাইজ দেবে। হ্যাঁ তো সেইখান থেকে একটুখানি ওই মাথায় থাকতো, আর এখন এসে তোমাদের জন্য এখন এরকম রান্না করতে ভালোবাসি, বিভিন্ন ধরনের রান্না, একদম মানে সেটা কাজে লেগে যাচ্ছে। সেই যে মাথার মধ্যে ঘুরতো নতুন নতুন আইডিয়া, এখনো ঘুরে, এখনো খুব ঘুরে। চলো 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 চলো, আর সময় নেই, আবার রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এটা হলো ময়দার টপকা, দেখে বুঝতে পারছো, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে না? খেতে কেমন লাগলো? দারুণ, খুব ভালো লেগেছে।
একদম অন্যরকম, আমার তো ভীষণ ভালো লাগে এই রান্নাটা। তো ওখান থেকে গুছিয়ে গাছিয়ে নিয়ে এসে স্নান করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর কুটুসকে দুধ বিস্কুট খাইয়ে পড়াতে বসিয়েছি। দেবজিৎও পড়তে চলে এসছে। এবার দুজন দেখো দুদিকে পড়াশুনো করছে, আর ওদিকে কিন্তু আবার রাত্রে খাওয়া দাওয়ার জোগাড় চলছে। বিকেলবেলা ভেজ স্টোরিতে যেটা রান্না করেছি তার সাথে কিছু সবজি দিয়ে একসাথে রান্নাটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু বেশ দারুণ খেতে হয়েছিল। তো চলো ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। তবে নেক্সট ব্লগে কিন্তু প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেবো, তো তোমরা অবশ্যই তার জন্য শুরু থেকে শেষ অবধি ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।